আমি কিন্তু ঘুম থেকে উঠেই চা খাচ্ছি না। সকালবেলায় আমি আরও অন্য কিছু খেয়ে নিয়েছি। এগুলো কিন্তু আপনাদের মাঝে শেয়ার করিনি। সকালবেলায় শুধু চা খাওয়াটাই আপনাদের সাথে শেয়ার করছি। চা বানানোর সময় কোথার থেকে জানি আপনারা তো দেখতে পাচ্ছেন একটা মাছি প্রচুর পরিমাণ ডিস্টার্ব করছিল, ঘুরঘুর করছিল, তাড়াইতেছিলাম কিন্তু যাচ্ছিল না। সরি বলে নিচ্ছি, আমি কিন্তু চা খাচ্ছি না, কফি খাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক বেশি ভালো আছেন। বরাবরের মতো আমি আপনাদের মাঝে চলে আসলাম। আমি জ্যোতি ডেইলি ব্লগস থেকে, আমি জ্যোতি বলছি। প্রথমেই আমি বলে নিচ্ছি, আমার কথার মাঝে ভুল ত্রুটি হয়ে থাকলে সবাই প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি কিন্তু কফি খাওয়াটা শেষ করে ফেলছি। এখানে কিছু আমি বিস্কিট আনছিলাম, সেগুলা বক্সে রেখে দিচ্ছি। আপুরা ভাইয়ারা যারা আপনারা আমার ভিডিওটা প্লে করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আমার বাচ্চাটা ঘুরঘুর করছিল এই চকোসগুলা খাওয়ার জন্য। আমি ওকে আগে বাটির মধ্যে দিয়ে দিলাম, ও হাঁটবে আর খাবে, এক জায়গায় বসেও খায় না। আমার বড় দুইটা বাচ্চা অনেক লক্ষ্মী ছিল, ওরা বসে বসে খাবার খাইতো, কিন্তু আমার এই ছোট বাচ্চাকে অনেক আমি শিখাই, তবু বসে খাবার খায় না, ও হাঁটে আর খায়। আমি এইখানে এক ফানা কলা আনছিলাম, সেটা রেখে দিলাম। আমরা আর কিছুদিন পরেই গ্রামে চলে যাব, প্রায় বাচ্চাদের পরীক্ষা শেষের দিকে। আমার মেয়ের পরীক্ষাটা শেষ হয়ে গেছে, ছেলের পরীক্ষাটা এখনো শেষ হয়নি। আমার ছেলের পরীক্ষাটা শেষ হলে আমরা গ্রামে চলে যাব। আমি কিছু কসমেটিক্স কিনছিলাম, সেটাই যে দেখাচ্ছি কি কি আমি কসমেটিক কিনেছি। এই যে আমার হাতে যেটা দেখছেন, এটা যে এত ভালো, যদি ইউজ না করতাম বুঝতে পারতাম না। এটা খুবই ভালো, ঠোঁটের মধ্যে লাগাইলে যে এত সুন্দর একটা পিঙ্ক কালার আসে, হালকা পিঙ্ক কালার, খুবই ভালো লাগে। তো এই জিনিসটা আমি মার্কেট থেকে আনছি, কিন্তু আমার প্রিয় একটা আপুর চ্যানেলে বিক্রি করে, সেইখান থেকে নাই না, আমি ভুল করছি। তো সেই চ্যানেলে যে বিক্রি করে ওই আপুটা, তার চাইতে মার্কেট থেকে আমি 30 টাকা বেশি দিয়ে আনছি। এখানে এই যে অল্প কিছু জিনিস আনছি, রুম স্প্রে, তেলের বোতল, পন্স ক্রিম, এগুলো টুকিটাকি আনছি যা লাগে। একটা জিনিস তো আমি ভুল করে ফেলছি, ওই যে ব্যাগ, যেহেতু গ্রামে যাব, আমি ব্যাগটা পলি করে সুন্দর করে যদি রেখে দিতাম তাহলে আলগা একটা ডাস্ট পড়তো না। এইভাবেই রেখে দিছিলাম, আলগা একটা উপর দিয়ে ডাস্ট পড়ছিল, এর কারণে আবার একটু ধুয়ে দিলাম। তো ধোয়ার পরে দুপুরের দিকে যে হালকা একটু শুকিয়েছে, এখনো ভিতরে ভিজাই আছে ব্যাগটা। পরে কাপড় চোপড় তুলে নিচ্ছি। আমার বাবার বাড়ি যাব, এর কারণে রোদ থাকতেই তুলে নিলাম। আমার ছেলেটা বাসায় আছে একা একা। আমার ছেলেটার তো পরীক্ষা শেষ হয়নি, ওর প্রাইভেট আছে, এর কারণে ওকে রেখে আসছি। শুধু তানিশা জারামণিকে নিয়ে আসছি আমি। যাওয়ার পথে আমাদের এইখানে এলাসিন বাজার থেকে আমি হালকা কিছু ফল কিনলাম। আমি বাবার বাড়ি যাচ্ছি, মূল উদ্দেশ্য হচ্ছে জারামণির দুধ শেষ হয়ে গেছে, দুধের জন্য। জারামণি ভালোভাবে ভাতটা খাইতে চায় না, এর কারণে গরুর দুধটা বেশি লাগে। আমরা কিন্তু আমার বাবার বাড়ি চলে আসছি। আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান হয়তো আমার দাদা করতো অনেক আগে থেকেই। আমার দাদা একজন অন্যরকমের মানুষ ছিল, মানে পীর ছিল। অনেক আগে এগুলা হইতো, মানে পীর সাহেব ছিল। তখন ড্যাগে ড্যাগে প্রচুর পায়েস রান্না করে সবাইকে খাওয়াইতো। তো সেইটা এখন আমার তো দাদা নাই, এখন হচ্ছে অল্প করে পায়েস রান্না করে একটা মিলাদ পরিয়ে, মানে সিন্নিগুলা সবাইকে দিয়ে দেয়। আমরা যখন অনেক ছোট ছিলাম তখন কলার পাতায় করে এই যে গ্রামে সিন্নিগুলা দিত, খুবই মজা লাগতো। এখন তো পলি করে দেয় সবাইকে। এইখানে জারামণি আমার মা এই যে মুরগির বাচ্চা খাঁচার মধ্যে রাখছে, সেটা নিয়ে অনেক মজা করতেছিল। আসছিলাম আমরা দুপুরের পরে, তো এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন চলে যাব। এই যে দুধগুলো মা আমাকে বাজারের ব্যাগে দিয়ে দিয়েছে, আমরা চলে যাব। অলরেডি কিন্তু অন্ধকার হয়ে গেছে। তো তাহিন একা একা বাসায় আছে, অবশ্য টিচার, কাছের টিচার, তো সে পড়াবে, এর কারণে রাইখা যাইতে পারছি। এই যে দেখেন, আমরা কিন্তু অলরেডি শহরে ঢুকে পড়ছি। টাঙ্গাইলের যারা আছেন তারা কিন্তু এই জায়গাটা অবশ্যই চিনবেন। তো
এই জায়গাটার নাম কমেন্টে জানাবেন।